হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওতে আমাদের যে সাইকেলটা কিনছি ট্রিনিক্স স্টুডিও 700, এই সাইকেলটা তো অনেকদিন যাবত চালাইতেছি। সাইকেলটা আমি আর এই যে আমার পাশে আছে আরিফ ভাই, আপনারা সবাই চিনেন। উনি হচ্ছে এসডিসির অ্যাডমিন, সম্মানিত অ্যাডমিন সাহেব, ঠিক আছে। এসডিসি মানে সাউথ ঢাকা সাইকেলিস্টের। সো আরিফ ভাইয়ের আর আমার সাইকেলটা কিন্তু একই দিনে একই সময় আমরা পাই এবং একই সময় আমরা অ্যাসেম্বল করি আর কি। সো একই সময় চালানো হয়েছে, অনেক দিন যাবত চালানো হয়েছে। সো ওনার সাইকেলও টুকটাক কিছু আপগ্রেড করা হয়েছে এবং আমারটাও কিছু আপগ্রেড করা হয়েছে। সো এই যে কম্বিনেশন একটা ভিডিও, এটা হচ্ছে আমরা সাইকেলটাতে কি কি কাজ করছি এবং সাইকেলটার মধ্যে আমরা কতটুকু ইমপ্রুভমেন্ট করছি রাইড ফিল ভালো করার জন্য, সেটাই বিস্তারিত দুজন মিলে আপনাদের সাথে শেয়ার করব। সো এর জন্য ভিডিওটা করা। তো সাথে আছি আমি মোহাম্মদ লিটন গাজী এবং পাশে আছে মোহাম্মদ আরিফুর রহমান ভাই। সো দেখতে থাকুন, আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ গাজী। তো ভিডিও শুরুতে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার সাইকেলটা আমি রিসেন্টলি একটা ভিডিও দিয়েছিলাম যে প্রায় 4600 কিলোমিটার মতো চালাইছি এবং আরিফ ভাইও সিমিলার কাছাকাছি। যেহেতু আমি অফিস কমিউট করি রেগুলার, সেক্ষেত্রে আমার এটা বেশি চালানো হয়েছে। আর আরিফ ভাই অফিস কমিউট করে, বাট ওনার অফিস কমিউটের ডিস্টেন্সটা আমার থেকে একটু কম, এই আর কি। এই হচ্ছে অবস্থা। তো মেন কথায় আসি, সেটা হচ্ছে আর আমাদের এই সাইকেলটাতে আমরা কী কী আপগ্রেড করছি সেটা হচ্ছে প্রথম দিকে আমি শুরু করি। আমারটাতে আমি হচ্ছে প্রথম দিকে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি ফর্কটা চেঞ্জ করে একটা কার্বনের ফর্ক লাগাইছি এবং এর কিছুদিন পর হচ্ছে আমি একটা কার্বন ফাইবারের হ্যান্ডেলবার লাগাইছি। এটার কারণ হইতেছে এটার সাথে স্টকের যে অ্যালুমিনিয়ামের ফর্ক এবং অ্যালুমিনিয়ামের হ্যান্ডেলবার থাকে, ওইগুলোর ওজন অনেক বেশি থাকে এবং হচ্ছে বেশি থাকে বলতে আমি আপনাকে স্পেসিফিক মাপটা বলে দেই। ফর্কের ওয়েট হচ্ছে আপনার 700 গ্রামের মতো আর হ্যান্ডেলবারের ওয়েট হচ্ছে প্রায় 800 গ্রামের মতো। সো দুইটা মিলায় প্রায় 1500 গ্রাম, মানে 1.5 কেজির মতো ওজন। এবং আমি এটা যখন কার্বনের ফর্ক এবং হ্যান্ডেলবার লাগাইছি তখন হচ্ছে এটার ওজন কমে আসছে 300-600 গ্রাম। তার মানে আমার 900 গ্রামের মতো ওজন সেভ হয়ে গেছে দুটা জিনিস চেঞ্জ করাতে। সো এই সাইকেলের যে দাম, ওই দামের সাথে এই দামটা অ্যাড করলে হচ্ছে 70 থেকে 75 হাজার টাকার যে খরচ হয়েছে টোটাল, এই 75 হাজার টাকার মধ্যে আপনি কার্বন ফাইবারের ফর্ক এবং হচ্ছে কার্বন ফাইবারের হ্যান্ডেলবার দিয়ে 11 স্পিডের হাইড্রোলিক একটা গ্রুপ সেটের রোড বাইক পাবেন না, বাজারে কোথাও পাবেন না। সো এই আর কি। তো আমার সাথে আরিফ ভাই আছে এবং আরিফ ভাইয়ের সাইকেলে কী কী কাজ করছে এবং আরিফ ভাই সেটা আপনাদের সাথে শেয়ার করবে। তার পাশাপাশি আমি একটা জিনিস বলে নিতে চাই, সেটা হচ্ছে আমরা কিন্তু এই সাইকেলটাতে রোড বাইকের যে ব্রেকের যে সিস্টেম, রোড বাইকের যে হাইড্রোলিকটা থাকে সেটার জন্য যে ব্রেক প্যাডটা থাকে, ওই ব্রেক প্যাডটা কিন্তু খুবই এক্সপেন্সিভ। ধরেন রোড বাইকের ম্যাক্সিমামই তো যারা হাই এন্ডের বাইক চালায় তাদের ব্রেক প্যাডগুলো থাকে 105-এর আলট্রাগ্রার বা আইসটেক টেকনোলজির যেগুলো থাকে, এগুলো হচ্ছে পার পেয়ার 1800 থেকে 2000 টাকার মতো দাম। সো আমরা তো রেগুলার কন্টিনিউ সাইক্লিং করি এবং অফিস কমিউট করি, আমাদের জন্য তো এত টাকা অ্যাফোর্ড করা পসিবল না। সো আমরা একটা ট্রিক খাটাইছি আমি আর আরিফ ভাই দুজনেই অনেক চিন্তা ভাবনা করে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব কি খাটাইছি। সো এখন আমরা আরিফ ভাইয়ের এই 6-7 মাসের যে রোড বাইক চালানোর অভিজ্ঞতা, সেটাও আরিফ ভাইয়ের কাছ থেকে আমরা জানবো। পাশাপাশি আরিফ ভাইয়ের সাইকেলে কী কী আপগ্রেড করছে সেটাও আপনাদের সাথে শেয়ার করার জন্য ভাইকে অনুরোধ করব। সো শুনি, তাহলে আরিফ ভাইয়ের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম, আমি আরিফুর রহমান। তো লিটন গাজী ভাই যেটা বললো যে উনি আর আমি হচ্ছে একই সাথে আমরা সাইকেলগুলো নিয়েছি এবং একই সাথে অ্যাসেম্বল করা। তো সাইকেলটা হচ্ছে আপনার অ্যাসেম্বল করার পরের সপ্তাহে হচ্ছে আমরা ডিম পাহাড় বান্দরবান ঘুরে আসছি। মানে আমি ঘুরে আসছি আগে, তার হচ্ছে প্রায় 1.5 থেকে 2 মাস পরে লিটন বাজে ঘুরে আসছেন। তো সাইকেলটা এই বাজেটের মধ্যে আমি বলবো এটা বেস্ট, মানে এটাকে আপনি কোনোভাবে এটাকে মানে ফালাতে পারবেন না। তো সব কিছুরই ভালো খারাপ থাকে, তো এই সাইকেলেরও ভালো দিক আছে খারাপ দিক আছে, তবে খারাপ দিকের সংখ্যা খুবই কম, ভালো দিকটার সংখ্যাই বেশি। তো আমি শুরুতেই খারাপ দিকটাই বলি। এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন, এই সাইকেলের হচ্ছে মানে ধরেন আমরা যেহেতু রেগুলার কমিউট করি, আমাদের কিন্তু ধরেন প্রতিদিনই প্রায় 30 কিলো 40 কিলো চালানো পড়ে। হ্যাঁ, তো নর্মালি হচ্ছে আমার অন্যান্য ভাই ব্রাদার যারা হচ্ছে রোড বাইক ইউজ করে, তারা হচ্ছে জাস্ট হচ্ছে উইকেন্ডে রাইডে বের হয়, ধরেন 100 কিলো 150 কিলো। তো সেই ক্ষেত্রে ওনারা যখন 100-150 কিলোতে বের হয়, ওনাদের কিন্তু ব্রেকটা এত প্রেস করা লাগে না। যেহেতু ভাই হচ্ছে মহাখালী থেকে আপনার সেই কেরানীগঞ্জ অফিস করে, আর আমি হচ্ছে আপনার মাদারটেক থেকে হচ্ছে আপনার বিজয়নগর পর্যন্ত অফিস করি। আর অফিস করা ছাড়াও আমার টুকিটাকি অফিসের কাজ আরও এদিক সেদিক ঘুরে হয়। তো আমরা দুজন খেয়াল করলাম যে হচ্ছে আমাদের যে ব্রেক প্যাড, এটা হচ্ছে আমাদের এটা 2 মাসের বেশি যায় না। হ্যাঁ, আর আমাদের যে স্টক প্যাডটা ছিল এটাও মোটামুটি আপনার ভালোই ছিল, এটাও আমাদের প্রায় 2.5-3 মাসের মতো গিয়েছে। তো এটা 2.5-3 মাস যাওয়ার পরে যখন ক্ষয় হয়ে গেছে, আমরা হচ্ছে চিন্তা পড়ে গেলাম যে এটার ব্রেক প্যাডটা এবার চেঞ্জ করা দরকার। তো আমরা চেঞ্জ করতে গিয়ে যেটা খেয়াল করেছি যে হচ্ছে এটার নর্মাল যে রেজিন প্যাডটা, এটা কোথাও নেই।
আর দুই একটা শপ আনে, বাট এটা খুবই এক্সপেন্সিভ। ধরেন আপনার কোনো দোকান হচ্ছে 950 টাকা, বাট সেটাও আসলে অথেন্টিক কিনা এটা বলতে পারবো না। বাট অথেন্টিক যেটা পেয়েছি এটা প্রায় 1200 টাকার মতো হচ্ছে পাইকারি, বাট ওনারা খুচরা 1500-1600 টাকা বিক্রি করে। আর আইসটেক যেটা সেটার পেয়ার পায় হচ্ছে আপনার 1900 টাকা, তো 2 পেয়ার কিনতে গেলে প্রায় 3800 টাকার মতো পড়ে। তো যেহেতু হচ্ছে আমরা হচ্ছে অফিস কমিউট করি, তা আমাদের জন্য আসলে এই মানে 2 মাস পর পর কিংবা 3 মাস পর পর এত টাকা দিয়ে আসলে ব্রেক প্যাডটা আপনার এফোর্ড করা খুবই কঠিন। আমরা যে মেটালের প্যাডটা ইউজ করেছি ওটাও ভালো, কিন্তু সমস্যা হচ্ছে ওই প্যাডটাও খুব দ্রুত, মানে ব্রেকটা ভালো ধরে কিন্তু হচ্ছে আপনার খুব দ্রুত হচ্ছে প্যাডটা ক্ষয় হয়। আর হচ্ছে আমাদের যে রোটর আছে, রোটরও কিন্তু অনেক দ্রুত ক্ষয় হয়। তো এইভাবে আমি আর গাজী ভাই প্রায় হচ্ছে 3 মাসের মধ্যে আমাদের প্রায় আমার 2 পেয়ার, আমার 4 পেয়ার, ওনার প্রায় 4 পেয়ার ব্রেক প্যাড কিন্তু ইতিমধ্যে শেষ। তো হচ্ছে রিসেন্টলি প্রায় 1.5 থেকে 2 মাস আগে আমি হচ্ছে আপনার ওই ট্র্যাক্টো যেই ক্যালিপারটা আছে রোড বাইকের, এটা নিয়ে একটু গবেষণা শুরু করেছি। তো শুরু করে দেখলাম যে না, এটা আমাদের সাইকেলে খুব সুন্দরভাবে ফিট হবে। তো শুরুতে হচ্ছে আমরা এটাকে আসলে এতটা সিরিয়াসলি নেই, কিন্তু যখন হচ্ছে আমাদের প্যাড মোটামুটি শেষ, আবার কিনতে যাবো এবং হচ্ছে আমাদের রোডটাও মোটামুটি ক্ষয় হয়ে গিয়েছে, তো তখন যে হচ্ছে আমরা এই যে ট্র্যাক্টর যে ব্রেক ক্যালিপারটা এটা খোঁজ করতে থাকি। তো আপনার বেশ কয়েকটা দোকানে পেয়েছি। তো অবশেষে সিদ্ধান্তক্রমে আমি হচ্ছে প্রথমে মানে হচ্ছে প্রায় আজ থেকে প্রায় 4 দিন আগে আমি ট্র্যাক্টরের ক্যালিপারটা লাগিয়েছি। তো মজার বিষয় হচ্ছে এই যে ট্র্যাক্টর যে ক্যালিপারটা, এটার মধ্যে হচ্ছে আমরা যে শিমানো মানে জাতীয় ব্রেক যে শিমানো MT200, এইটার যে রেজিন প্যাডটা এটার মধ্যে এটা সাইজ কিন্তু সেম, ঠিক আছে। তো আমি যেদিন লাগিয়েছিলাম সেদিন এটার সাথে যে স্টকে যে প্যাডটা ছিল, তো এটা দীর্ঘদিন পড়ে থাকার কারণে ওই প্যাডটা কিন্তু আপনার প্রচুর হার্ড হয়ে গিয়েছে, ব্রেকটা ঠিকমতো ধরতো না। আমি আসলে ব্রেক ফিলটা ভালো পাচ্ছিলাম না, ভাইও আমারটা চালিয়ে দেখেছে, ব্রেক ফিলটা ভালো পাচ্ছিলাম না। তো গত পরশুদিন ভাইও আপনার ট্র্যাক্টর ক্যালিপারটা লাগিয়েছে এবং উনি সাথে সাথে হচ্ছে MT200-এর যেই মানে রেজিন প্যাডটা ওটাও ইনস্টল করার পরে এখন আলহামদুলিল্লাহ ব্রেক পারফরমেন্স অনেক ভালো, অনেক অনেক যা বলার বাইরে। তো আপনারা যারা TDO 700টা ইউজ করেন, আপনারা হয়তোবা এই নেক্সটে এই ব্রেক প্যাডের সমস্যাটা ফেস করতে পারেন। তো আপনাদের জন্য মানে আমাদের তরফ থেকে পরামর্শ থাকবে, আপনারা হচ্ছে এই ট্র্যাক্টর যে ব্রেক ক্যালিপারটা এটা ট্রাই করতে পারেন। এটার পারফরমেন্স কিন্তু ভাই যথেষ্ট ভালো। কারণ কি দেখেন, এটা যদি ভালো নয় তো লিটন গাজী ভাইও কিন্তু খুব চুজি মানুষ, উনিও কিন্তু মানে এই ক্যালিপারটা কিন্তু ইউজ করতো না। আর আমি আমার TDO 700-এ আমি ভাইয়ের মতো এত কিছু আপগ্রেড করিনি, আমি হচ্ছে জাস্ট হচ্ছে আপনার ব্রেকটা আপডেট করেছি। আর হচ্ছে আমার যে হুইলটা, সত্যি বলতে এই হুইলটা মানে যে ওজন মানে মোটামুটি আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তারপর হচ্ছে কি আমি আপনার এই হুইলটা খুলে আমি হচ্ছে আপনার স্কোরের একটা রিম এবং হচ্ছে স্কোরের যে হাব সেটা লাগিয়েছি। তো এতে হচ্ছে আমার প্রায় 400 গ্রামের মতো ওজন কমে গিয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ আমি রাইট ফিলটা ভালো পাচ্ছি। সো গাইস, আমরা ইতিমধ্যে আরিফ ভাইয়ের কাছ থেকে ওনার কথাগুলো শুনলাম এবং উনি যা যা করছে ওনার সাইকেলের সাথে সবগুলি মোটামুটি আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছে মোটামুটি এই আর কি। তো আমি ফাইনালি যেটা বলতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে এই ট্রিনিক্স TDO 700 এই রোড বাইকটা কিন্তু বাংলাদেশের অনেকগুলো ইউনিট অলরেডি বিক্রি হয়ে গেছে। আমার জানা মতে মিনিমাম 50 পিস হবে, যে 50টা মানুষ এই ট্রিনিক্স TDO রোড বাইকটা চালাইতেছেন। এবং আমি একটা ফেসবুক গ্রুপ খুলছি যে ট্রিনিক্স TDO 700 ইউজার ভিডি এই নামের, এখানে প্রায় 40 জনের মতো মেম্বার অলরেডি হয়ে গেছে। তার মানে 40 জন কন্টিনিউ হচ্ছে ট্রিনিক্স TDO 700 এই রোড বাইকটা চালাইতেছে। সো এই ভিডিওগুলোর করার মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলি যে আমি তো অনেক দিন যাবো রোড বাইক চালাইতেছি। তো রোড বাইক এই 5 বছরে আমার রোড বাইক চালানোর ন্যূনতম অভিজ্ঞতা হইলেও হয়েছে এবং এই বাইকটাকে আমি চালায়া যতটুকু আমার মন মতো একটা রাইড ফিল আনতে পারতেছি, আমি চাই যারা এই TDO এই সাইকেলটা নিছেন তারা সকলেই যত আমার মতো এরকম একটু বেনিফিট পান। আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে আর কি। সো যে বিষয়টা এখন আমি বলবো সেটা হচ্ছে এটার ব্রেকের বিষয়। যে আরিফ ভাই যেটা বললো, এটার ব্রেকটা হচ্ছে রোড বাইকের ব্রেক। তো রোড বাইকের ব্রেকের প্যাডটা হচ্ছে নর্মাল MTB যে ব্রেক প্যাডগুলো থাকে সেগুলো থেকে একটু ছোট সাইজের হয় এবং এটা দামও খুব বেশি। L5 মডেল। হ্যাঁ, এটা দামও খুব বেশি। তো এখন আমরা যেটা করছি সেটা হইতেছে যে MTBর ব্রেক প্যাড কীভাবে এটাতে চালানো যায় ওই বুদ্ধি করছি এবং হচ্ছে MTBর ব্রেক প্যাড লাগানোর চিন্তা আমরা কেন করছি, কারণ হইতেছে MTBর ব্রেক প্যাড রেজিনগুলো একদম জেনুইন রেজিনগুলো, এগুলোর দামও কিন্তু খুবই কম, 500 থেকে 550 টাকা পেয়ারের মধ্যে পাওয়া যায়। আর রোড বাইকেরগুলো কিন্তু এত কম না, আর ওইগুলো হচ্ছে বাংলাদেশে অতটা অ্যাভেলেবল না, কিন্তু MTBরগুলো বাংলাদেশে প্রত্যেকটা সাইক্লিং শপেই অ্যাভেলেবল। তো MTBর এটা আমি ব্যবহার করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আমাকে এই ক্যালিপারটা চেঞ্জ করতে হবে। সো ক্যালিপারটা চেঞ্জ করতে হলে এখানে তো যে কোনো ক্যালিপার দিলে এটাতে হবে না, ঠিক আছে। তো অনেক চিন্তা ভাবনা করে আমরা ট্র্যাক্টর হচ্ছে একটা ক্যালিপার পাইছি, এটা ম্যাক্সিমাম সাইক্লিং সবগুলোতেই ওরা লটে আনছিল, লট হিসাবে আছে। এবং এই ক্যালিপারটাতে চিন্তা করে দেখলাম এটাতে MT200
টাইপের যে শিমানো MT200 টাইপের যে ক্যালিপারগুলো আছে এমটিভির ওইগুলোতে যে রেজিন প্যাডটা থাকে এটাতে ওই ব্রেক প্যাডগুলো ইজিলি ফিট হয়ে যায়, ঠিক আছে? ফিট হয়ে যায় কি একদম 100% ফিট হয়, একই মাপ। হ্যাঁ একই মাপ। তো ওইটা লাগানোর পর আমি কি করলাম, দুইটা পিছনে এবং সামনে দুইটা ট্র্যাক্টর ক্যালিপার লাগাইলাম এবং সাথে সাথে আমি হচ্ছে MT200-এর যে ব্রেক প্যাডটা থাকে রেজিন ওইটা লাগাইলাম। লাগানোর পর হচ্ছে আমার ব্রেকিং পারফরমেন্স মাশাআল্লাহ অনেকটাই বেড়ে গেছে, অনেকটাই বেড়ে গেছে, মানে একদম এক কথায় এখন পুরো হাই পারফরমেন্সে আছে আর কি। সো এখানে আমার খরচ হইলো কত আমি আপনাদেরকে যদি বলি, সেটা হচ্ছে ক্যালিপার, শুধু ক্যালিপার আমি নিচ্ছি, লিভার নেই নাই, যেহেতু এমটিভির লিভার আমার কোনো প্রয়োজন নাই। আমি শুধু দুটা ক্যালিপার নিচ্ছি 1500 টাকায় এবং হচ্ছে আপনার 2 জোড়া প্যাড হচ্ছে ধরেন 1000 টাকা, ঠিক আছে? এই 1500 টাকা প্লাস 1000 টাকা 2500 টাকা এবং আপনার লাগানোর খরচ ওইটা আলাদা ধরলাম। এটা আপনি নিজেও লাগাই নিতে পারেন বা কোনো মেকানিক দিয়ে লাগাই নিলে ওটার খরচ আলাদা দিবেনি। ধরেন অ্যারাউন্ড 2600, 2700 বা 3000 টাকায় ধরতে পারেন, কারণ এটা হচ্ছে এটা স্টকের যে রোটর আছে ওই রোটরটা তো আপনার একদম থার্ড ক্লাস একটা রোটর, খুবই নর্মাল একটা চাইনিজ রোটর, চাইনিজ ধরলো খুবই নর্মাল একটা রোটর। ওই রোটরটাতে হচ্ছে আপনার ব্রেক পারফরমেন্স খুবই খারাপ। আমি কেন বলতেছি, আপনারা যদি ধরেন এটাতে একটা শিমানোর RT26 অথবা শিমানো RT56-এর একজোড়া রেজিন প্যাডের রোটর লাগাই নেন এবং হচ্ছে পাশাপাশি এখন আমি যে সেটআপটাতে আসছি ট্র্যাক্টর বা এই ক্যালিপারটার সাথে আপনার রেজিন প্যাডের সাথে রেজিন রোটরের একটা কম্বিনেশন করতে পারেন, তাহলে হচ্ছে দেখবেন এটার যে ব্রেকিং পারফরমেন্স এটার স্টকের সাথে যে রোটরগুলো দিচ্ছে ওটার ব্রেকিং পারফরমেন্স আসলে কিছুই না, ঠিক আছে? তো এর জন্যই এখন আমি যদি আপনাদেরকে খরচটা বলি, আপনারা রোটর লাগাইতে রোটর চেঞ্জ করতে হচ্ছে দুইটা 1500 টাকা, ক্যালিপার 1500 টাকা, 3000 টাকা এবং হচ্ছে ব্রেক ধরেন 1000 টাকা, 4000 টাকা আপনি হচ্ছে এটা কম্পোনেন্টগুলো কিনতে পারবেন। এবং হচ্ছে আপনার যেহেতু ক্যালিপার চেঞ্জ করবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার অয়েল ব্লিড করার প্রয়োজন হয় না। যদি আপনার অয়েল ব্লিড করা দরকার হয় তাহলে দেখা যায় এক্সট্রা 200-300 টাকা হচ্ছে আপনার মেকানিককে দিতে হয়, আর আদার্স যে খরচ আছে সব কিছু মিলায়া সব ধরেন আপনি অ্যারাউন্ড 4500 টাকা, মানে আপনার বর্তমানে স্টকে আপনার সাইকেলের সাথে যে ব্রেক সেটআপটা আছে এটা যদি আপনি চেঞ্জ করেন এবং এই সেটআপে আসতে চান, তাহলে আপনি অ্যারাউন্ড 4 থেকে 4500 টাকার ভিতরে আপনি সেটআপটা আসতে পারবেন। এবং হচ্ছে আপনার ভবিষ্যতে এটার ব্রেকিং প্যাড চেঞ্জ করা নিয়ে বা ব্রেক নিয়ে আপনার পুরোপুরি চিন্তামুক্ত হয়ে যাবেন, কারণ এটার ব্রেক প্যাড অ্যাভেলেবল সব জায়গায় পাবেন। আপনি যে কোনো সময় ব্রেক প্যাড শেষ হয়ে গেলে, ক্ষয় হয়ে গেলে আপনি লাগাই নিতে পারবেন, এই আর কি। তো এই সেটআপটা করছি কইরা আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে, যে কাজের মতো একটা কাজ করছি মনে হয়। আরিফ ভাই অনেক হেল্প করছে, এই বুদ্ধিটা আমার মাথায় ছিল না। আমি কিন্তু ওই যে 105-এর ব্রেক প্যাডই লাগাই নিতাম, আমি কখনো এটা চেঞ্জ করার মুখে ছিলাম। এগুলো নিয়ে টুকটাক একটু গবেষণা করি আপনার গত কয়েক মাস ধরে, এই আর কি। সো চেঞ্জ করে ফেলাইছি। তো এই সেটআপটা আপনারা আসতে পারেন, খুবই ভালো হবে। এটা শুধুমাত্র আপনাদের জন্য যারা হচ্ছে ট্রেনিং স্টুডিও 7 চালাতেছেন। অন্যান্য রোড বাইক যারা চালান তারাও ইচ্ছা করলে এটা করতে পারেন, কারণ আপনার কাছে যদি মনে হয় যে আমার 105-এর বা ওই আইস টেকনোলজির যে ব্রেক প্যাডগুলো আছে এগুলো খুব এক্সপেন্সিভ, আপনার অ্যাফোর্ড করার মতো না, তাহলে হচ্ছে আপনি এই সেটআপটা একবারে এককালীন কিছু টাকা খরচ করে পরবর্তীতে আপনি কন্টিনিউ মাত্র ব্রেক প্যাডগুলো চেঞ্জ করে নিলেই আপনার হয়ে যায়, এই আর কি। সো এই ভিডিওটা মূল এটাই ছিল। তো আরিফ ভাই সময় দিয়েছে অনেক, ধন্যবাদ আরিফ ভাইকে। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ আমাদের ভিডিওটা আপনারা দেখলেন। তো সর্বশেষ একটা ছোট্ট ইনফরমেশন দিই, আপনারা ধরেন স্টকের ক্যালিপারটা চেঞ্জ করলেন, আপনারা বাজারে মানে খুঁজলেন যে ট্র্যাক্টরে এই ক্যালিপারটা পেলেন, তো সেই ক্ষেত্রে আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ফ্ল্যাট মাউন্ট। আপনারা চাইলে এমটিভি যে সাইকেলগুলোতে সেগুলোর ব্রেক ক্যালিপারটাও লাগাতে পারেন, সেটাও কিন্তু পসিবল। কীভাবে পসিবল দেখেন, এটা হচ্ছে এটা হচ্ছে ফ্ল্যাট মাউন্ট। আপনারা হচ্ছে পোস্ট মাউন্ট দিয়েও সামনে এবং পিছনে এমটিভির যে কোনো ধরনের ক্যালিপারটা আপনারা চাইলে লাগাতে পারবেন, সেটাও পসিবল। কারণ হচ্ছে আমার মাস 6 আগে যে গ্র্যাভেলটা চুরি হয়েছিল সেখানে হচ্ছে আমি আপনার পোস্ট মাউন্ট দিয়ে আমি MT200-এর ব্রেক ক্যালিপার লাগিয়েছিলাম, ঠিক আছে? তো ধরেন কেউ যদি একান্ত যদি ট্র্যাক্টরের ক্যালিপারটা না পান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা পোস্ট মাউন্ট দিয়ে আপনারা এমটিভির ক্যালিপারটা লাগাতে পারেন। দ্যাটস ইট।